আমার কলিজার টুকরা ফাহাদ, আমার রাজপুত্র ফাহাদের দাও পান। অনেক বেশি বাচ্চা মানুষ রে, সামনে আয়, তার হাত দিয়ে আমি বাইন্দা গুঁড়া গুঁড়া করে ফেলাবো। আমি তার দেখতে চাই, আমার সমস্ত সংসারের জিনিস বাইন্দা ফেলাবো আমি। কে আছে? কে আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে এত চিল্লাপাল্লা কিসে? তোর পরে আমি কিনে নিয়ে আসবো। ফাতেমা, এই জিনিসটা অনেক সুন্দর না? খুব সুন্দর। এটা আমার সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ আমার জন্মদিনে আমার উপহার দিছিল। জানি তো, গত বছর জন্মদিনে আয়না দিল না? এইটা আমার চোখের সামনে রাখবি। কোন জায়গায় রাখবি? এনে রাখ, যেন আমি ঘুম থেকে ওইটাই দেখতে পারি এই জিনিসটা। তখন আবার মনে হইব যে আমার ছেলেটা আমার চোখের সামনে এসেছে। এত মন খারাপ করো না ভাবি, তোমার ছেলে তোমারই আছে, কোথাও যায় নাই। আমি রাখতেছি এটা। রাখ, চোখের সামনে রাখ। নাফ গ্রুপের ফাইলটা রেডি করেছো? সরি বস, আসলে আমি এটা রেডি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। পারবেন না তো? সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? আমি তো ঘর জামায় থাকি, তারপরও অফিসের প্রত্যেকটা কাজ আমি ঠিক সময়ে ঠিকভাবে কমপ্লিট করি। অফিসের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আপনার নেই। আপনার মতো স্টাফের আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড, গো হোম। সামির, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? এই উঠো। ঘুমাইতে দাও। আচ্ছা আমি চা নিয়ে আসতেছি, উঠো। তো বেলা পর্যন্ত ঘুমায়।